খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি শিক্ষার্থীদের ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় অবরোধ। সকাল থেকে খাগড়াছড়িতে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত স্কুল ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরিত্যক্ত স্থান থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ সয়নশীল নামে একজনকে আটক করেছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। খাগড়াছড়ির আধা বেলা সড়ক অবরোধের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী অপু দত্ত। অপু, সড়ক অবরোধের বর্তমান পরিস্থিতি কেমন? শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো। স্বাভাবিকভাবে খাগড়াছড়িতে প্রবেশ করেছে, তবে এখানে যারা সাজেক কেন্দ্রিক পর্যটকরা ছিলেন তারা কিছুটা দুর্ভোগে পড়েছেন। তারা হয়তো 12টার পরে করে সাজেক যেতে পারবেন। আর সার্বিক পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় পিকেটিং এর খবর আমরা পেয়েছি। এই যে অবরোধ, এই অবরোধে মূলত ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের যে 3টি সংগঠন আছে, পাহাড়ি ছাত্র পরিষদ সহ অন্য যে 3টি সংগঠন, তারা কিন্তু সমর্থন জানিয়েছেন। এবং এই অবরোধকে কেন্দ্র করে মূলত খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা সহ বিভিন্ন সড়কে কিন্তু গাছের গুড়ি, ইট ফেলে কিন্তু সড়ক অবরোধের পক্ষে কিন্তু পিকেটিং করতে আমরা খবর পেয়েছি। আর ঘটনাটি যদি বলি, যে ইতিমধ্যে এই সয়নশীল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় 3 জনকে আসামি করে সদর থানায় ভিকটিমের বাবা মামলা করেছেন এবং ভিকটিম এখন চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনাটি কি মূলত মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায়, এবং ঘটনার পরপরই সেনাবাহিনীর সহযোগিতায় একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো বাকিদেরকে আসলে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি। তো সবকিছু মিলে এখন পর্যন্ত আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নাই। তো এই ছিল অবরোধের সর্বশেষ।